19 লক্ষ অনলাইনে অ্যাপ্লিকেশন ছিল। সেই 19 লক্ষ অনলাইন অ্যাপ্লিকেশন থেকে 10,000 লোকের কাছে যুবসাথীর টাকা পাঠানো হয়েছে। এটা আপনি কনফিডেন্ট? বলছি আমি তো, খবর এটা, ব্রেকিং নিউজ। 10,000 আজকে 10 লক্ষ লোকের ঝাড়াই বাছাই করে এবং কোনো রকম ভেরিফিকেশন না করে, মানে ময়ূক রঞ্জন ঘোষ স্বনামধন্য সাংবাদিক, আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়েছেন যুবসাথী, আর ওই 10 লাখের মধ্যে র্যান্ডমাইজেশন আপনি যদি পড়ে গিয়ে থাকেন, আজকে আমরা 1,500 টাকা ঢুকে যেতে পারতো, কিন্তু শুনলাম আজকেও 10 লক্ষ টাকা পাঠাতে পারছে না, এবং এই 10 লক্ষের বেশি টাকা আপাতত দিতেও পারবে না শুনছি। এবং যুবসাথী ব্যাকফায়ার করতে বাধ্য, তার কারণ 84 লক্ষ মানুষকে এরা টাকা দিতে পারবে না। 15,000 কোটি টাকা, প্রায় 1,500 2,000 কোটি টাকা মাসে আগামী 3-4 মাস আর দেওয়ার ক্ষমতা নেই। 1,24,000 কোটি টাকা লোন হয়ে গেছে। কিন্তু 1,500 টাকা করে মোবাইলে ঢুকছে, এই মাসটা 10,000 লোককে দিয়েছে, মাত্র 10,000, মাত্র 10,000। মানে কুমির ছাড়া কাউন্টার করুক কেউ, তৃণমূলের সরকারের কে কাউন্টার করুক আমার এই কথার, যে 10,000-এর বেশি দেওয়া হয়েছে, ডিবিটি করা হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন সেটা করার জন্য 84 লক্ষ লোককে দিক, আমরা তো বলেছিলাম ভোট ঘোষণার আগে 84 লক্ষ লোককে দিয়ে দিক। না, যদি 10 লাখকেও দিয়ে দিতে পারে কোনো লাভ হবে না, কারণ যুবকরা বলছে যে রাজমিস্ত্রির রোজের মূল্য হচ্ছে 500 টাকা, রাজমিস্ত্রির জোগাড়ের 300 টাকা, মুনিশমানদের যারা জমিতে যারা কাজ করে তাদের 250 থেকে 300 টাকা, আর শিক্ষিত বেকার তার হচ্ছে 50 টাকা।